জামাতকে চাই আমরা। জামাতকে কি কারণে চান? জামাত জামাতকে চাই আমরা, দেশে মনে করেন চাঁদাবাজি সন্ত্রাসী এটার মুক্তির জন্য। চাচা একটু দাঁড়ান, একটু দাঁড়ান। ভালো আছেন আপনি? আছি ভালোই। আচ্ছা, এই বয়সে তো আপনার রিক্সা চালানোর কথা না, আপনি রিক্সা কেন চালাচ্ছেন? তো কর্ম খারাপ দেখতে চালাইতেছি আর কি, পোলাপান ভিন্ন। আলহামদুলিল্লাহ, একটি দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার লক্ষ্যে বিএনপি জামাত ছাত্ররা কাদেরকে ক্ষমতায় দেখতে চান? কোন দল কোন দল ক্ষমতা আসলে আপনার কাছে ভালো লাগবে? বিএনপি। হ্যাঁ, বিএনপি আসলে ভালো হবে। বিএনপি। জি। আচ্ছা, আপনি কি মনে করেন কাকা? বিএনপি। হ্যাঁ, জামাতকে চাই আমরা। জামাতকে কি কারণে চান? জামাতকে চাই আমরা, দেশে মনে করেন চাঁদাবাজি সন্ত্রাসী এটার মুক্তির জন্য। কি জামাতের মধ্যে কি চাঁদাবাজ নাই? নাই, ভালো কাজ করে ওনারা। আচ্ছা, ভালো লাগে আপনার কাছে? হ্যাঁ, আমার কাছে ভালো লাগে। ও কাকা, কেমন আছেন? আজকে কত টাকা ভাড়া মারছেন? ওই টাকা ভাড়া 200 টাকা। 200 টাকা? আরে এর ভিতরে যে এভাবে পরিশ্রম করে মাত্র 200 টাকা কামাইলেন। আচ্ছা, সামনে কোন সরকার ক্ষমতা আসলে আপনার কাছে ভালো লাগবে? বিএনপি, জামাত ইসলাম এবং ছাত্ররা? অনকিতা কইতাম কা যে যাতে এই অবস্থাই করে। আচ্ছা, সামনে আর যে কয় তে এটা হবে না, আপনি কোনটা কোন দল মনে করেন? আমাদের বিএনপি। বিএনপি রে আপনার ভালো লাগে কেন? ভালো লাগে, দিয়েছি যাতে বিএনপি আমরা। আচ্ছা, ধন্যবাদ। আমরা এই ভাইয়ের সাথে কথা বলি। ভাই, বিএনপি জামাত এবং ছাত্ররা কারা ক্ষমতা আসলে আপনার কাছে ভালো লাগবে? এটা আমি বলতে পারি না, কে আইয়ে কে না আইয়ে এটা। না, এদের মধ্যে আপনার কোনো পছন্দের লোক আছে কিনা, যে দলটা আমার পছন্দ? এটা আমি কেমনে বলবো, কে আইয়ে ক্ষমতা কে নো আইয়ে এটা দেশ মানে জাহান্নামে যাক আর রসাতলে যাক, মানে আপনার কিচ্ছু আসে যায় না, দেশের প্রতি আপনার কোনো দায়িত্ব নাই। আমি কেমনে বলবো কে আইবো? আপনারে বলতে বলি নাই, বলছি কে আসলে আপনার কাছে ভালো লাগবে। এখন যেই আইও, কিন্তু কোন দল? কোন দল? দুইটা জামাত, ছাত্ররা? একজন আইলে আর কি কোন দল? বিএনপি আয়োগ আর জামাত আয়োগ। আপনার একটা পছন্দ, একটা পছন্দ। আয় ধরেন না বিএনপি আইয়ে। এই তো সুন্দর কথা বলছেন। এ ভাইজান, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, ইনশাল্লাহ। এত খুশি কেন আপনি? খুশি মানে একজনের সাথে কথা আলাপ আলোচনা করলাম একটু। এই যে রিক্সা চালান, অনেক পরিশ্রম। চট্টগ্রাম শহরে রিক্সা চালাইলে মানুষ বেশি দিন বাঁচে না, পরিশ্রম বেশি, পাহাড়। আপনার কেমন ভালো লাগে রিক্সা চালান? যে ভালো তেমন লাগে না, আমি অসুস্থ, তবে তো আমাকে বাধ্যতা হয়ে চালাইতে হয়, মানে খুবই অসুস্থ আমি। হাই অ্যাক্সিডেন্ট, এখন কাজকর্ম নাই, দেশে কোনো কাজকর্ম নাই, এই হিসেবে আসিয়া মানে আমাদের দেশটা কেমন আছে বর্তমানে? আছে তেমন ভালো না, তেমন দেশ আছে মোটামুটি, ইনশাল্লাহ ভালোই আছে আল্লাহর মতে। আচ্ছা, এই ভালোটা আরো থাকবেন। সামনে কারা ক্ষমতায় গেলে, বিএনপি, জামাত ইসলাম এবং ছাত্ররা, কাদেরকে আপনি ক্ষমতায় দেখতে চান? আমরা বিএনপিরে দেখতে চাইছি। বিএনপিকে জি, ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি? আল্লাহ রাখছেন মোটামুটি। এই যে রিক্সাটা চালান কত কষ্ট করে, সব মিলে কি সংসার চলে? অনেক কষ্ট হয়ে যায় চালাইতে সংসারটা। আপনার কি উপযুক্ত বড় ছেলেরা আছে? ছেলে এখনো কর্মী হয় নাই। ছোট এখনো না? আপনার কোন জেলা? আমার জেলার নোয়াখালী। নোয়াখালীতে। আচ্ছা, একটি সুন্দর দেশ গড়ার লক্ষ্যে আগামীতে বিএনপি, জামাত এবং ছাত্ররা কাকে আপনি ক্ষমতায় দেখতে চান? কোন দল ক্ষমতা আসলে দেশে চাঁদা থাকবে না, দুর্নীতি থাকবে না? যদি জামাত বা আসে তাহলে আমি মনে করি সবচেয়ে ভালো হবে। জামাত আসলে সব দিক থেকে ভালো হবে জামাত আসলে। কেন আপনার কাছে কেন মনে হলো? কেন মনে হলো এটাই যে দেশের এখন সব কিছুতে অন্য অন্য সিস্টেম লাগে, যেহেতু কাজে কর্মে বাইরে আগে রুজু করতাম 200 টাকা, ওই 200 টাকা দিয়ে সংসার এনাফ হয়ে যেত, কিন্তু এখন 500 টাকা রুজু করলো সংসারে হয় না। কেন হয় না? চাউলের দাম বাড়তি, তরকারির দাম বাড়তি, সব ইত্যাদি ইত্যাদি সব কিছুর দাম বাড়তি, কিন্তু আমাদের কর্মর শ্রমের টাকা অ্যাকুরেটভাবে আমরা পাই না, শ্রম পরিশ্রমে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে জামাত আসলে দেখা যাচ্ছে যে আপনার দেশটা সুন্দর হবে এবং মানুষের জীবন সুন্দর হবে। হ্যাঁ, মানুষের জীবনটাই সুন্দর হবে। আচ্ছা, ধন্যবাদ। ভাইজান, আপনার কি নাম? রহমান।
রহমান, মাশাআল্লাহ, খুব সুন্দর নাম, আল্লাহর একটা পছন্দনীয় নাম। আচ্ছা, আগামীতে কোন সরকার ক্ষমতায় আসলে দেশটা ভালো থাকবে? জামাত, বিএনপি এবং ছাত্ররা? এই জামাত আলে ভালো হয়। কি ব্যাপার, জামাতের কথা সবাই বলতেছে, কারণ কি? এখন সব কিছুর দাম মাঙ্গা হয়ে গেছে, সব কিছুর আপনি দাম কিভাবে বুঝলেন জামাত ইসলাম আসলে দেশ ভালো হবে? জামাত ইসলামের মধ্যে খারাপ লোক নাই। আছে, থাকলেও তারপরে জামাত আইলে দেশটা একটু শান্তিতে থাকবে। এটা কি মুখে বলতেছেন না মন থেকে? মন থেকে বলছে কোন আমার ক্যামেরার ভয় বলতেছে না যে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। একটু কথা বলবেন? আসসালামু আলাইকুম। আগামীতে কোন সরকার ক্ষমতা আসলে দেশে চাঁদাবাজ, দুর্নীতি, স্বৈরাচার এগুলো হবে না? ইসলামিক সরকার আসলে, অর্থাৎ জামাত ইসলাম। এটা আপনার মন থেকে বলছেন? এটা মন থেকে না, এটা এখন পরীক্ষিত। আচ্ছা, এখন পরীক্ষিত। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা সামনের দিকে যাই, এই বাইটির সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। মনে হয় অনেক খুশিতে আছেন। না না, খুশি কি আর, দেশটা নেই খুশি। যাক, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর চেহারা আপনার। আচ্ছা, আগামীতে কোন সরকার ক্ষমতায় গেলে দেশে দুর্নীতি থাকবে না, চাঁদাবাজ থাকবে না? বিএনপি, জামাত ইসলাম এবং ছাত্ররা? সেটা আল্লাহ পাক ভালো করে জানে, এটা আমরা অগ্রিম কিছু বলার। আচ্ছা, আপনার কাছে এই তিনটার ভিতরে কোন দলটা পছন্দ? জামাত ইসলাম পছন্দ করি। এই তো উত্তর পাইছি। জামাত ইসলাম কেন পছন্দ করেন? ওটার সাথে আমার দীর্ঘদিনের স্থায়ী পরিচিত এবং সম্পর্ক, এবং ৯৮তে এই ছিদ্র লীগ আমাদের বাড়িঘর যারা আছে, এই হিসাবে তাদের প্রতি, জামাতের প্রতি আমার অনেক অনেক ইচ্ছা। মানে একদম ভিতর থেকে, অন্তর থেকে তাদেরকে ভালো। এখান থেকে আমরা। ধন্যবাদ। চাচা, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। ভালো আছেন আপনি? আছি ভালোই। আচ্ছা, এই বয়সে তো আপনার রিক্সা চালানোর কথা না, আপনি রিক্সা কেন চালাচ্ছেন? তো কর্ম খারাপ দেখে চালাইতেছি আর কি, পোলাপান ভিন্ন। মানে উপযুক্ত সন্তান আপনাকে দেখে না? না, তারা কোথায়? আছে চিটাঙ্গুই, চট্টগ্রামে। চট্টগ্রামে। আচ্ছা চাচা, বিএনপি আছে, জামাত ইসলাম আছে এবং ছাত্ররা আছে, কারা ক্ষমতায় গেলে আমার দেশটা ভালো থাকবে বলে আপনি মনে করেন? আপনি একজন অভিজ্ঞ লোক। আল্লাহর হুমিলে ভালো থাকবে। কোন দল গেলে? কোন দল? যে কোনো একটা দল গেলে, এখন দল তো আমি নির্দিষ্ট করতে পারতেছি না, এটা তো আল্লাহর হুকুম। না, যে কোনো দল গেলে ভালো থাকবে তো হয় না। এই আপনার কাছে কোনটা মনে হয় যে এটা গেলে ভালো হবে? ভালো তো হন, আমরা তো আগে থেকে কইলেছি বিএনপি দিলে বা গেলি ভালো। এখন কি আপনি বিএনপি আসলে ভালো হবে মনে হয়? হ্যাঁ, ভালো ভালো। আচ্ছা, ধন্যবাদ, ধন্যবাদ। ভাইরা কেমন আছেন? আপনি ভালো আছেন? আগামীতে কোন সরকার ক্ষমতায় গেলে দেশ ভালো থাকবে? বিএনপি, জামাত ইসলাম এবং ছাত্ররা? বিএনপি আসলে ভালো হবে। বিএনপি আসলে ভালো হবে, এরকম একটা কারণ বলতে পারেন 10 সেকেন্ডে? জি, একটা কারণ বলতে পারেন যে বিএনপি আসলে ভালো হবে, কি কারণ? এটার আপনার কাছে কেন মনে হলো? এই জনগণে মনে করে যেটা আমরা এটা মনে করতেছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিএনপির মধ্যে কি দুর্নীতিবাজ, চাঁদাবাজ এগুলো নাই? আছে, সবাই সবখানে আছে। আচ্ছা, তো দুর্নীতি, চাঁদাবাজ থাকলে ওই দেশ ভালো কিভাবে থাকবে আপনি মনে করেন? জি, দুর্নীতি এবং চাঁদাবাজ যে দলে আছে সে দল ক্ষমতা আসলে দেশ ভালো কিভাবে থাকবে আপনি মনে করছেন? ভালো তো দেইয়ে চলের, আর বাদ বাকিটা তো এটা আল্লাহর হাতে। আচ্ছা, ভোট শুরু হলে কি ভোট দিতে যাবেন? ইনশাল্লাহ যাবো না। গত 16 বছর ভোট দিছেন? না, কেন দেন নাই? দিনেই আর কি, পছন্দর ফার্তি নাই, দিনাই। আচ্ছা আচ্ছা, সামনে দাঁড়াইলে পছন্দ দাবেন। হ্যাঁ। ভাইজান কেমন আছেন? আপনার ব্যাপারে আল্লাহ রসুল বলছে যে ব্যক্তি দুহাতে কামাই করে সে আল্লাহর বন্ধু। আপনার কপাল ভিজে গেছে ঘামে, দেখছেন? আপনার এই ঘাম শহীদের রক্তের থেকেও দামি। আগামীতে কোন সরকার ক্ষমতায় গেলে দেশের মানুষ ভালো থাকবে? বিএনপি, জামাত এবং ছাত্ররা, কাকে আপনি যোগ্য মনে করেন? আমি মনে করি দেশ যারা স্বাধীন করছে তারা মানে যারা স্বাধীন করছে তারা আসার উচিত। কেন? তারা দেশের জন্য স্বাধীন ইয়ার মতন জান দিছে, প্রাণ দিছে, দেশের জন্য যুদ্ধ করছে। আমার উপজাতীয় সরকার, এখন যে সরকার আছে বর্তমান, তাও কোনো বাধা সেন্টিগ্রেট করতে পারতেছে না। আমরা দিন আনি দিন খাই, কোনো লাভ হইতেছে না। এখন আমরা চাইতেছি যে ছাত্ররা আন্দোলন করুক, যে করুক, আমাদের দেশটা শান্তি চাই, বাজার কম দামি চাই। আমার পছন্দ ছাত্র। জি, ছাত্ররা দেশের জন্য জীবন দিছে। আচ্ছা আচ্ছা, উনি ছাত্রদেরকে পছন্দ করেছেন। ভাইজান কেমন আছেন আপনি? ভালো আছেন? ভালো। আপনি কি বাংলাদেশের নাগরিক? বাংলাদেশের নাগরিক। এখন কি স্বাধীনভাবে কথা বলতে পারেন? পাইতেছি। আচ্ছা, আমার এই ক্যামেরার সামনে যে এখন দাঁড়াইছেন বা কথা বলবেন, কোনো ভয় হচ্ছে? না না, আমার বয়স ভয় কিসের? আচ্ছা, ভয় কাকে পাবো আমরা? একমাত্র আল্লাহকে ভয় পাবো। আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করবো না। আচ্ছা, আগামীতে সরকার গঠন হলে কোন ধরনের সরকার আপনি চান? বিএনপি আছে, জামাত ইসলাম আছে, ছাত্ররা আছে, কাকে আপনার পছন্দ? দেশটা যা সুন্দর চালাবে তাকে দরকার আমাদের। দেশটা কারা সুন্দর চালাবে? এখনো তো
পরিস্থিতিতে তো মনে করো বলতে পারেন আমি ভয় পাই বলতে পারবো না। না, এখন তো মনে করো কোনো প্রতিদলীয় নাই যে এখন সরকার গঠন হয় নাই আপনার সুন্দরটা দেশটা যা চালাবে মনে করো অত জামাতে চালাইতে পারে অথবা ছাত্র চালাইতে পারে, বিএনপি তো মনে করো পারে না, কোনো গ্যারান্টি নাই, কথা বুঝছেন? আপনি কাদের উপর বিশ্বাস সুন্দরভাবে চালাইতে পারবেন একটা নির্দিষ্ট করে বলেন। ছাত্ররা যদি সুন্দর চালাইতে পারে ছাত্ররা ভালো হবে। ছাত্রদেরকে আপনার বিশ্বাস? জি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ভাইজান কথা বলবেন? কেমন আছেন আপনি ভাই? হ্যাঁ ভাই, এত এক্সপিরিয়েন্স তো ভাই, সরি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আমরা এই ভাইটির সাথে একটু কথা বলি। এই ভাইটি মনে হয় একটি বেল নিচ্ছে, ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? ভাইয়া হ্যালো ভাই, সুজান না? আচ্ছা, উনি মনে হয় ব্যস্ত আছে ইন্টারভিউ। ভাই ভালো আছেন? আপনি যে রাস্তাঘাটে ব্যবসা করেন, কোনো লোক এসে আপনাকে ডিস্টার্ব করে, চাঁদা চায়? না, চাই না। কোনো পুলিশকে চাঁদা দেন? না, পুলিশ এসে টাকা চায়? কোনো রাজনৈতিক দল? না, না। আচ্ছা, আগামীতে কোন ধরনের সরকার আসলে দেশে চাঁদা থাকবে না, দুর্নীতি থাকবে না? বিএনপি আছে, ইসলামিক দল আছে এবং ছাত্ররা আছে, কাকে আপনার পছন্দ? যে আসুক। যে আসতে তাহলে এটা লাপাত্তা হয়ে গেল। আপনি একটা বলেন এই দেশের নাগরিক হিসেবে, যে এরা ক্ষমতা আসলে দেশ ভালো হবে, আপনার পছন্দ কোনটা? জামাত। জামাত ইসলাম। জামাত ইসলাম আসলে চাঁদা থাকবে না, দুর্নীতি থাকবে না, এটা কেমনে বিশ্বাস করলেন? তাদের মধ্যে কি দুর্নীতি বা চাঁদাবাজ নাই? ইসলামিক তো এগুলো কিছু নাই। হ্যাঁ, ইসলামিক তো এগুলো কিছু নাই, দুর্নীতি নাই, রাজনীতি নাই, কিছু নাই। কি বলেন? এ পর্যন্ত এই বিভিন্ন জায়গায় যে চাঁদা হচ্ছে, দুর্নীতি হচ্ছে, এদের মধ্যে কি জামাত ইসলামের লোক নাই? না, আমরা তো জানি না আছে নাকি নাই। শুনছেন কারো থেকে? না, শুনি নাই। আচ্ছা, তাহলে আপনি জামাত ইসলাম। ভাইজান, এ ভাই বলতেছে জামাত ইসলামের ভিতরে দুর্নীতিবাজ নাই, চাঁদাবাজ নাই, এবং সে শোনেও নাই বলে, কথাটা সত্য নাকি? সত্য, 100% সত্য। এটার কোনো এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি যে জামাত ইসলামে এখন পর্যন্ত কোনো চাঁদাবাজি করছে কিনা। আচ্ছা, আগামীতে সুন্দর দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে কাদের হাতে দেশ নিরাপদ মনে করেন? জামাত ইসলাম। চাচা, এই ভদ্রলোক বলতেছে জামাত ইসলামের কাছে বলে নিরাপদ, আপনি কি মনে করেন? গন্ধ কোন দল চান আপনি? বিএনপি, জামাত? যাই না, আমি ব্যাটনীতি, আমি রাজনৈতিক সম্বন্ধে বুঝি না। সামনে ভোট দিতে যাবেন না? না না, আমার এ পর্যন্ত দিতে পারি না। 68 বছর বয়স, 30 বছর ভোট দিতে পারি না, আর দিতে হার কল্পনা কি এর? মানে মনে রাগ থেকে আর যাবেন না? না না, যাবো না, নির্বাচন আর দরকার নাই। আঙ্গো চলক, লাপাত্তা চলক। আমার এই ইয়াং যুবক কি বলে দেখি। ভাইজান কেমন আছে? ভালো নাই। কেন ভালো নেই? দেশের অবস্থা বেশি খারাপ। আচ্ছা বলেন কি ধরনের? সব কিছুর দাম বাড়ে গেছে, রোজা রমজানে আসতেছে সামনে, তেলের দাম বাড়তি, চিনির দাম বাড়তি, এগুলো নিয়ে কেমনে চলবো আমরা? আচ্ছা, এই বাড়তিটা থাকবে না, দেশও ভালো থাকবে, কোন ধরনের সরকার আসলে আপনি মনে করেন? এখন চিন্তা করতেছে আগে সরকারই ভালো ছিল, আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ সরকারই ভালো ছিল আগে। উনি যদি খেয়েও থাকে, দেশের জন্য কাজ অনেক করছে। এখন তো কোনো কাজই দেখতেছি না, সব কিছুর দাম বাড়তি, সব সিন্ডিকেট আটকা রাখছে, সব জিনিসপাতি এই আর কি। আচ্ছা, ধন্যবাদ। গাড়িটা চালু করে দিচ্ছি, আমরা সামনে যাচ্ছি। সম্মানিত দর্শক, আমরা দেখেছেন আমরা আছি মাদার বাড়ি থেকে আপনাদেরকে ভিডিওটি করে দেখালাম। এই বাইটিকে দিয়ে আমরা শেষ দিচ্ছি ভিডিওটা। ভাইজান কি অবস্থা, কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। এই যে এত সুন্দর করে জবাব দিলেন, সামনে আরো ভালো থাকবেন কোন ধরনের সরকার ক্ষমতায় আসলে? বিএনপি, জামাত, ছাত্ররা? যেটা আমাদের জন্য, যেটা মানে বর্তমান যুগের মাঝে যেটা দেশের জন্য ভালো করবো, এটাও আমরা দরকার আছে। এটা আমি বিএনপি বুঝি না, জামাতও বুঝি না, ছাত্র বুঝি না। কোন ধরনের সরকার ভালো হবে? অন্তত যে দেশের মধ্যে আমরা গরিবের জন্য যে সরকার মানে দরকার আছে, মানে ভালোর জন্য, এই সরকার মানে আমরা। আপনি কোন ধরনের সরকার ভালো মনে করেন? আমরা তো সরকার তো এখন তো সবগুলো তো ভালো এখন তো সব ভালো হয় না। যেমন আমি এক জায়গায় যাবো, রিক্সা কি সবগুলো নিয়ে যাবো? একটা নিতে। এখন এই তিনটার মধ্যে আপনি কোনটা ভালো? আগামীতে তিনজনের এই নির্বাচন আমি বলতে আছি, এখন আমি বলতে জমাতে ভালো। এই যে এখন সঠিক উত্তর দিচ্ছেন, জামাত ইসলাম আসলে ভালো হবে, এটা আপনার কেন মনে হলো? ইনশাল্লাহ আমার ভালো হয়েছে। তো দুটো তো আমরা খাইয়ে দিছি, ওইটা তো আমরা খাই নাই, ওইটাও আমরা দেখতে চাই। জামাত ইসলামের মধ্যে কি দুর্নীতি বা চাঁদাবাজ নাই? না, তাক আসল না, এটা আমি বলতে পারবো না, কিন্তু এখন আমরা নতুনভাবে দেখতাম চাই। এ পর্যন্ত শোনেন নাই চাঁদাবাজি করছে জামাতের লোক? এটা তো শুনিলেও, কিন্তু আমরা তো ক্ষমতা তো দেখি না, এই জন্য আমরা ক্ষমতা দেখতাম চাই। মানে এদেরকে একবার সুযোগ দিতে চাই। একটা সুযোগ দিতাম চাই। ধন্যবাদ। সম্মানিত সুধী, আমরা ভিডিওটি এখানে 15 মিনিটের মধ্যে শেষ দিলাম। মাদার বাড়িতে আমরা 2টি পার্ট করেছি, পার্ট 1, এটা হচ্ছে পার্ট 2। তো ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন, আমরা আরও সামনে আরও কিছু চমক নিয়ে আসছি।
আপনাদের মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। সকলে ভালো থাকবেন। এটি হলো চট্টগ্রাম মাদারবাড়ি। এই যে দেখুন মাদারবাড়ি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।